আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকে রমজানের দুইটা গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে আলোচনা হইব। প্রথম মাসলা হইয়া থাকলো রমজানও যদি খেও কলকেট দি বা পাউডার দিয়ে যদি ব্রাশ করে তাহলে এই মানুষের রোজা আদায় হইব না আদায় হইতো না। দেহকা যদি খেও পাউডার দি বা কলকেট দিয়ে যদি ব্রাশ করে তাহলে এটার জায়কা টেস্ট জিব্বার মধ্যে অনেক বেশি লাগে। এর লাগে ফোকা হলে মাসলা লেখরা যে এটা কেরাহাত থেকে খালি নাই, এর লাগে এটার থেকে পরহেজ করতো। আর অনেক সময় যদি বারোর বস্তু যদি ভিতরে বেশি যায় গিয়া তাহলে তো রোজা আদায় হইতো না। ২ নম্বর মাসলা হইয়া থাকলো আর একটা, যে এই ব্রাশ খেও যদি করে না, চালি দি বা খয়লা দিয়ে যদি দাঁত মানজে তাহলে কিতে হইব? এটা দিয়ে মানজা তো টোটাল আপনার নিষেধ, বরং এরকম করাও ইয়ে থাকলো মাকরুহ। এখন প্রশ্ন এটা হলো, কেউ যদি মিসওয়াক করে, যেটা করা এটা হলো সুন্নাত। হাদিস শরীফের মধ্যে আইছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের ফরমাইতরা যে যদি আমি আমার উম্মতের উপরে মুশকিল হইব এই কথা যদি অনুভব করতাম না, তাহলে এটারে কিতা করে দিলাম, মানে ফরজ করে দিলাম আমি। তো এর দ্বারা বোঝা গেল যে মিসওয়াকর কতটা গুরুত্ব। এখন প্রশ্ন এটা হলো, মিসওয়াক করতে পারবো নি রোজা অবস্থা? না পারতো না। দেখো ফেকাবি দেখলে মাসলা লেখতরা যে মিসওয়াক চাহে শুকনা হোক কিবা তো তরতাজা হোক, এটা দিয়ে মিসওয়াক করা ইহার তো কে হয়তো নিম গাছর যদি ডাল ভাঙ্গিয়া বা নিম জাতীয় বস্তু দিয়ে যদি নগদ যদি করে আর এটার তিতা যদি আপনার জায়কা টেস্ট লাগে, এর বাদে ওইটা দিয়ে মকরুনায় করতে পারবো। ২ নম্বরে যে মাসলা হয়ে থাকলো, রমজান মাসে যদি খেরোর বমি হয় আর মুখ ভরিয়ে যদি বমি হয় আর তার ইচ্ছাকৃতভাবে যদি হয় না, অনিচ্ছায় হয়, তাহলে আর এই মানুষের রোজা ভাঙ্গিত না। হ্যাঁ, যদি সানার থেকে বেশি বমিরে হে যদি ইচ্ছাকৃতভাবে আবার গুড়িয়া হলকর নিচে নেয় গিয়ে আবার অর্থাৎ গিলিলায়, তাহলে এই মানুষের কজা রাখা হয়ে থাকলো ফরজ, কফারা হইতো না। আর সেও যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরিয়া বমি করে তাহলে এই মানুষের রোজা কিতে হয়ে যাব, ফাঁসি দিয়ে যাব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবরে সঠিকভাবে রোজা রাখার তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন।